সামনে থেকে পালিয়ে যা, তুই বলছে ডেট দেবো, তোকে আমি 1 লাখ টাকা দেবো যদি আনতে পারি। এই 1 লাখ টাকা দেবো যদি আনতে পারো, তো সাক্ষী রেখে বলছি, মৌলবি এতে যদি আনতে পারে আর যদি বাহাসে বসে জিতা নেয়, নিজেকে সঠিক প্রমাণ করতে পারে, আমি 1 লাখ টাকা দেবো। আর আমি যদি ভুল প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে যাবো এখান থেকে। দর্শক চ্যালেঞ্জ থাকবে। আমি বলছি, রেকর্ডিং হচ্ছে, যদি আমি মিথ্যা বলি ভাই আপনি আপনাদের মৌলবীকে ডাকেন। আজকে না আপনি বলেন দেখলেন, আপনি ডেট এখানে জানাবেন, আমি আসবো। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজের কিতাব তাহজুরুন নাসের মধ্যে লিখেছে, আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নাও, আমার ডেট আসবে। এই দাঁড়ান, এই দাঁড়ান, 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 এই দাঁড়ান না গো, এই আমাকে বলতে দিন না, দাঁড়ান, দাঁড়ান, আপনাদের পরিচয় না। এই ভাই, আচ্ছা এই শুনেন, আজকে কত তারিখ গো? 21 তারিখ। এই শুনেন, এই আমি ডেট দিচ্ছি, শুনেন না, এই শুনেন, আমার কথা শুনেন না। আপনার শান্ত হন। ও বললো যে আপনি ডেট দেন, আমার ডেট আসবে তো? আমার ডেট আনতে পারবেন? এই দাঁড়েন না, আমার ডেট আপনাদের মৌলবি আনবেন তো? হ্যাঁ আনবেন। আগামী 21 তারিখে আমি আবার আসবো। আগামী 21 তারিখে আমি আবার আসবো। আরে পাগলা, তোর মৌলবি আসছি, এবার আমাদের সামনে থেকে পালিয়ে যা, তুই বলছে ডেট দেবো, তোকে আমি 1 লাখ টাকা দেবো যদি আনতে পারি। এই 1 লাখ টাকা দেবো যদি আনতে পারো, তো সাক্ষী রেখে বলছি, মৌলবি এতে যদি আনতে পারে আর যদি বাহাসে বসে জিতা নেয়, নিজেকে সঠিক প্রমাণ করতে পারে, আমি 1 লাখ টাকা দেবো। আর আমি যদি ভুল প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে যাবো এখান থেকে। দর্শক চ্যালেঞ্জ থাকবে। বসেন, আপনারা বসেন, শান্তি হন। আপনি জানেন কি লিখেছে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাহজুরুন নাস কিতাবে লিখেছে, আমাদের নবীর পরও যদি নবীর জন্ম নিয়ে নেয়, তবু আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না। ঘটবে না? আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয়, তো আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? আশরাফ আলী থানভী লিখেছেন, নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগল, পশু, বাচ্চা কাচ্চাকেও আছে। এই তুমি ভাগছো কেন? শুনে যাও না ভাই, ভাগছো কেন? শুনে যাও না, অন্ধ পূজারি কওরের হয়েও না, কাউকে ফলো করলে দেখে শুনে মানতে হবে। দেখ ওই ডেট, দেখ নাম চলাতো, দেখ দেখ। শুনেন, একটি কথা আমার দিকে লক্ষ্য করেন, যারা নবী পাকের বিপক্ষে গিয়েছে, দেওবন্দি অর্থাৎ ওয়াহাবি, এদের কপালে হেদায়েত নাই।